ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি وَإِنَّا إِلَيْهِ راجعون মাইকের সাউন্ড একটু কমে দাও, ভম ভম করতেছে তো। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم بارك على محمد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি মতলায়ে দিওয়ানে মা মতলায়ে খুরশিদ ইশকাস সিনায়ে সুজানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ কিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী
শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নামাজ একটু তুলে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা उनका दिशान होता है। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নীরবদি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নীরবদি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে মাইকালাকে বলতে সাউন্ড একটু কমে চঞ্চল করে কেন? জবান খুলে সমস্বরে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলায় দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই হঠাৎ তাফসিরুল কোরআন মাহফিল। হঠাৎ মানে বুঝতেইছেন তো চেহারা সুরত দেখে। আজকে আমার মাহফিল ছিল পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা, কিন্তু ওখানে মাহফিল করতে দেওয়া হচ্ছে না। 10 দিন আগে খবর দেওয়ার পরে ইনারা দিনের বেলা একটা তারিখ চাইছিল, কিন্তু হঠাৎ রাতের তারিখ পেয়ে খুশি হয়ে আজকের এই মাহফিল। এই জন্য বলবো হঠাৎ তাফসিরুল কোরআন মাহফিল। হঠাৎ পাড়া বোঝেন না, হঠাৎ পাড়া। আজকের এই মাহফিলে সামিয়ানা নাই, জোরে কোন কি নাই? আমরা বলি না সামিয়ানার নিচ থেকে, সামিয়ানার উপর থেকে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে আছে। আজকের সামিয়ানা বলার ক্যাপাসিটি নাই। আজকের সামিয়ানার নাম হলো আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। কুয়াশা পড়তেছে, অনেকে হয়তো মনে করবে যে সামিয়ানা নাই, কুয়াশা পড়তেছে, আমরা যাব না। কিন্তু আল্লাহ যদি চায়, জোরে কোন কে চায়?
আমি এবছর সেপ্টেম্বর মাসে একটা মাহফিল কেবল শুরু করছি, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তা আমি বললাম, আল্লাহ যদি চায় আজকের যেই শরীরে বৃষ্টি পড়লো ওই শরীরের জন্য জাহান্নাম হারাম হয়ে গেল। এ কথা যেই বলছে সবাই বসে পড়ছে, কারণ আমাদের আমল দিয়ে আমরা জান্নাত পাবো এ সাহস আমাদের কারণে। অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে আমাদের বড় ভয় করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিল যেই দেহের উপরে নিয়র পড়তেছে, ওই দেহের জন্য যদি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয় তাহলে লাভ না লস? আল্লাহ করে দিবার পারে কি পারে না? আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাসুদুর রহমান, যিনি জামাত ইসলামের পৌর আমির, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আপনারা সকলেই তাকে চেনেন, জানেন। আমাদের অত্যন্ত মহব্বতের মানুষ, ইসলামী আন্দোলনের একজন বলিষ্ঠ মুরব্বী, শিবগঞ্জ উপজেলার পরীক্ষিত নেতা, সাবেক এমপি আলহাজ হজরত মাওলানা শাহাদুজ্জামান সাহেব। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আপনাদের পৌরসভার পৌর মেয়র নমিনি জনাব আব্দুল হালিম বিপ্লব, অধ্যাপক মহাস্থান ডিগ্রি কলেজ। আজকের এই মাহফিলের সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, সুবহানাল্লাহ বলেন। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস, বলেন সুবহানাল্লাহ। আজকে সে আলেমকে অনেক মেম্বরে কথা বলতে দেওয়া হচ্ছে না। আলেমরা কথা বললেই বলবে হুজুর রাজনীতি করবেন না। আপনারা বলেন তো, আমরা যত বড় আলেম হই, আমাদের আদর্শকে, আমাদের আদর্শ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আমরা তার ওয়ারিস। তো আমাদের নবী কি রাজনীতি করছেন কিনা এই মূর্খরা ওটা জানে না, ঠিক কিনা বলেন? এরা খালি মক্কার জীবনী নিয়ে চিন্তা ভাবনা করে। রাসূলের মাদানী জীবনকেও তো সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া লাগবে, জোরে কোন ঠিক কিনা বলেন? হ্যাঁ। তো আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। এ কথাকে আমার না আল্লাহ? যে সমস্ত আলেম মাগরিবের নামাজের পর থেকে আপনাদের সামনে আলোচনা করেছেন, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কোরআনের আয়াত নিয়ে এত কথা বলেছেন, আমরা বক্তারা 2-4 ঘন্টাও এত আয়াত করি না। অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ওনার বক্তব্য আলেম ওলামার বক্তব্যের মধ্যেই আলহামদুলিল্লাহ বলেন, কারণ উনি একজন বয়োজ্যেষ্ঠ আলেম। উনি এক সময় বললেন যে আজকের মাহফিলের প্রধান বক্তাকে আমি ভাই বলবো, কারণ আমরা বয়সের দিক দিয়ে আসলে উনি আমার খবরই জানেন না। আমি 84 সালে দাখিলি পাশ করছি, 84 সালে। আমার বর্তমান বয়স 57 চলতেছে, খুবই অল্প বয়স, কিন্তু ডায়াবেটিস হওয়ার কারণে আমি বুড়া হয়ে গেছি। তো আমার বাবা 18 সালে মারা যাওয়ার কথা শুনে উনি বললেন তো অনেক বছর পাচ্ছে। আমার বাবা মারা গেছে মাত্র 73 বছর বয়সে। কয় বছর বয়সে? 73 বছর বয়সে, যুবক মানুষ। তো যাই হোক, এটা ওনাকে জানালাম যে আমি ওনার ভাই না, ওনার ভাসতে, ঠিক কিনা বলেন? হিসাবে আমি ওনার কি ভাতিজা। আরে ভাই ভাই তো হয়, সবই ভাই ভাই, বাপ বেটা দুটাই ভাই, নাকি কর? কিন্তু একটা সামাজিক সম্পর্ক আছে না নাই? জোরে করা আছে না নাই? হ্যাঁ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলে এই নিয়র পড়ার মধ্যেও আমার সামনে যারা বসে পড়েছেন, জিনাদেরকে দেখার জন্য আল্লাহ অসংখ্য
রহমতের ফেরেশতা নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা দেখবার যাননি, আপনারা দেখবার গেছেন? ফেরেশতায় আল্লাহ পাঠাইছে আপনাকে দেখার জন্য। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনার যেভাবে বলেন যে আল্লাহ ফেরেশতা পাঠাইছে দেখার জন্যে, তা আল্লাহ কি দেখবার পায় না? তা আবার ফেরেশতা পাঠান লাগবে কেন? আপনার বলেন সব কিছু আল্লাহ করে, তারপরেও আমাদের দুই কান্দে দুইটা ফেরেশতা আছে না নাই? বিশ্বাস করেন না? কোরআনের আয়াত বিশ্বাস করা লাগবে না? কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা কত পাপ করি, কত সওয়াব করি, এটা আল্লাহ জানে না? তারপরে দুই ফেরেশতা আমাদের দুই কান্দে আল্লাহ বসায় রাখছে কেন? কি জন্য বসায় রাখছে? আসলে আমরা বলি যে অনেক কিছুই বুঝতে হবে, তর্ক করা যাবে না। তর্ক করা যাবে না। আপনার তর্ক করতে পারবেন? আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, আবার বলেছেন অমান আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিকা। এই আয়াত যখন আমি পড়ি তখন আমি তো আশ্চর্য হয়ে যাই। আমরা এতদিন বলতাম যত খারাপ কাজ করি সমস্ত খারাপ কাজ হলো শয়তান করায়। এই কথা কিন্তু আমি অনেক জায়গায় বলেওছি যে ভালো কাজ করাই কে? আল্লাহ। যখন ভালো কাজ করাই কে আর খারাপ কাজ করাই কে? না, এটা কিন্তু হচ্ছে না। এই আয়াত অনুযায়ী এখানে বলা হচ্ছে খারাপ কাজ করে তোমার নফস, তোমার ভিতরে যে শয়তান আছে এইটাই হলো বড় শয়তান। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আমাদের ভিতরে একটা শয়তান আছে না নাই? ধরে করে আছে না নাই? শয়তান ইবলিস বহু চেষ্টা করে আপনাকে মসজিদ থেকে বাইরে রাখতে পারলো না। আপনি গেলেন, ভিতরে ঢুকলেন, আল্লাহুম্মা আফতাহ আলী আবওয়াব রাহমাতিক বলে ঢুকেই বললেন ডান পা দিয়ে। তখন ইবলিস শয়তান কাঁদতেছে। এই কান্না দেখে ইবলিস শয়তানের সন্তান, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস কিন্তু ইবলিসের সন্তান। তো বলতেছে আব্বা আপনি কান্দেন না। কয় না, অনেক চেষ্টা করলাম মসজিদে ঢুকতে দেব না, কিন্তু ও তো বাইরে থাকলো না, তো ভিতরে ঢুকেই গেল। তখন বলতেছে ও ভিতরে ঢুকলেও মসজিদের ভিতরে ঢুকেছে, আমি খান্নাস ওকে নামাজের মধ্যে ঢুকতে দেব না। কারণ মসজিদের মধ্যে ঢুকলে কোনো লাভ নাই, ঢুকতে হবে নামাজের ভিতরে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যারা মসজিদের মধ্যে ঢোকে তারা আলেমদের বিরুদ্ধে যা তাই বলে, কিন্তু নামাজের মধ্যে যদি একবার ঢুকে যায় তখন বুঝবে নামাজই পারে, নামাজই পারে। ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বিরত রাখতে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে আমার সামনে যারা বসে আছেন আপনারা আল্লাহর অত্যন্ত খাস মেহেরবানি দয়া পাওয়া বান্দা, বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু বান্দা বললাম, কি বললাম? বান্দা বললাম। কেন বললাম? কারণ বান্দা সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা বান্দা হবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আপনারা বলেন তো এই মুহূর্তে আপনার যে জায়গায় বসে আছেন এই জায়গার নাম কি? জান্নাত না, রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা, বেহেশতের বাগানের মধ্যে আপনারা বসে আছেন। তো আপনারা কি বিশ্বাস করতে পারেন না যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে ঢুকালেন, ওই আল্লাহ যে আমাদেরকে জান্নাতে ঢুকাবেন এই ব্যাপারে কোনো সন্দেহ? আলহামদুলিল্লাহ। এই জান্নাতি মানুষকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। ভাগ্য গুণে আমরা আল্লাহ পেয়েছি, ভাগ্য গুণে। রুহের জগতে আল্লাহ আমাদেরকে পছন্দ করে, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করেছেন, যার কারণে আমরা জন্মের পরে যখন কথা ফুটেছে তখন আমাদের মা আমাদের শিখাইছে আল্লাহ। ধরে কারণ ঠিক কিনা? যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম
ভুলেও আল্লাহ বলতাম না, ভগবান ভগবান বলতাম। ঠিক কিনা বলেন? ভগবানের ভ বাদ দেন, গবানের কোনো অর্থ হয় না। গবানের গ বাদ দিলে বান মানে বুন না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না। বা বাদ দিলে নো মানে ভগবান নাই হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যাকে আল্লাহ হিসেবে পাইছি, আপনি কোরআনে দেখেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মন যদি চায় আলিফ বাদ দেন, আল্লাহ বাদ দিবার পারবেন না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহর সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। ভাগ্য করে যে আল্লাহ আমরা পেয়েছি, আমাদের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক? ভাগ্য করে আমরা একজন নবী পাইছি। তিনি শুধু নবী না, তিনি হলেন আমাদের নেতা। তিনি হলেন আমাদের কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। যেই নবী আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে উকিল হবেন। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে, ওকালতি করে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলেন? আমরা যে কোরআন থেকে আলোচনা শুনবো, আমাদের কাহালুতে কোনো মানুষ যখন মারা যায়, মরার খবর শুনলেই সে যদি মুসলমান হয়, তাহলে সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের শিবগঞ্জের খবর কি? ওই একই খবর। তার মানে মরার পরে আমাদের কাহালও যা, আপনাদের শিবগঞ্জও তাই। ঠিক কিনা বলেন? এটা কি মরার পরে, বাঁচা অবস্থায় না, মরার পরে। এটা কিন্তু মুসলমান মরলে। আমরা 15 বছর দেখছি, কোন আওয়ামী লীগ যদি মারা যায় আর ফেসবুকে যদি সে বলে যে আওয়ামী লীগের অমুক নেতা মারা গেছে, 100টা কমেন্টের মধ্যেও একটা কমেন্টও ইন্না লিল্লাহ হয় না, সবাই বলে আলহামদুলিল্লাহ। তার মানে বোঝা গেল আওয়ামী লীগেরা মুসলমানের মধ্যে ছিল না। কথা কর না কেন? মুসলমান বললে ইন্না লিল্লাহ হবি, তা আলহামদুলিল্লাহ বলে কেন? মানে এত অত্যাচার, এত নির্যাতন আমাদেরকে করেছে, যার কারণে আমরা মরলে মনে করতাম আলহামদুলিল্লাহ, খুশি। তো এখন ওই পথে যারা চলতেছে, তারা অপেক্ষা করো, তোমরা মারা গেলে মানুষ ইন্না লিল্লাহ বলবে না, আল্লাহর শুকরিয়া আদায় করবে। জোরে কোন কথা ঠিক কিনা? সতর্ক হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। তোমরা কি ফেসবুক টিপো না? হ্যাঁ, চিন্তা করতে হবে। এখানে আল্লাহ বলতেছেন ইজা মানে যখন, আসাবাতহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, ক্বালু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে আয়াতের অর্থে আমরা বুঝলাম, এটা মানুষ মরার পরে পড়ার জন্য আল্লাহ তাআলা নাজিল করে নাই। এটা বলেছেন বিপদ আপদ মুসিবত যখন আসবে, তখন তোমরা এই ইন্না লিল্লাহ পড়বে। এ কথা কার? আল্লাহ। এখন বলেন তো, বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ কি? বাংলাদেশের জন্য সবচাইতে বড় বিপদ হলো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ সবই তো দেখছি, সবই দেখিনি। আসলে সবচাইতে বড় মুসিবত হলো, মানুষ কোরআনের ওয়াজ শুনবে কিন্তু কোরআন মোতাবেক চলবে না। আপনি যদি সারা জীবন কোরআনের ওয়াজ শোনেন আর কোরআন অনুযায়ী যদি না চলেন, এটা কি রহমত হবে না বিপদ হবে? কথা বলেন। বিপদ হবে। আজকে আল্লাহর কোরআনের ওয়াজ শোনার পরেও মেয়েরা পর্দার মধ্যে থাকে না, পর্দাকে মানে না। ওয়াজ শুনবে কিন্তু পর্দা মানবে না। তাহলে যে মেয়ে ওয়াজ শুনলো কিন্তু আল্লাহর আইন পর্দাকে গ্রহণ করলো না, এটা কি তার জন্য বিপদ না রহমত? কথা কন, বিপদ না রহমত? তাহলে এখন আসেন যে আল্লাহর কোরআন আমরা শুনতে আইছি, এই কোরআনকে বাস্তবে আমরা দেখবার চাই। দেখার দরকার আছে না নাই? জোরে এখন আছে না নাই? হ্যাঁ, আমরা কিভাবে দেখব? আমরা তো এখনো দেখি নাই। কেবল এইবারে মোটামুটি গোটা বাংলাদেশ, আল্লাহ আমাকে আপনাদের দোয়ায় যাওয়ার তৌফিক দেয়, মোটামুটি আমরা দেখতেছি মানুষের মধ্যে একটা জোয়ার সৃষ্টি হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশেষ করে শতকরা 80% ভোট যাদের মধ্যে শতকরা 80% ভোট আছে, তারা কিন্তু এখন বলতেছে একই কথা, অনেক কিছুই তো দেখলাম রে, জীবনে একটা বার আল্লাহর কোরআনের ওয়াজ শুনি, সেই কোরআনটা আসলে দেখতে কেমন,
সেই কোরআনটা আসলে দেখতে কেমন, ঠিক কিনা বলেন? বাংলাদেশের অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পায় বিস্তীর্ণ মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বললেন, রাখাল, আমি তোমাকে সালাম দিলাম, উটের এক পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দাও না, উটেরও দুধ দিবা কিনা কিছুই বলো না, তুমি মুস্কি মুস্কি হাসো কেন? রাখাল বলতেছে, আগে জানতে হবে তুমি কে, সালামের উত্তর পরে দেব। একটা সুদখোর আপনাকে সালাম দিল আর আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। ওই সুদ খায়, আপনি জানেন, আপনি জানেন ওই সুদ খায়। তারপর আপনি বলেন তো, সুদের 1 টাকা খাওয়া কত বড় অপরাধ? কথা কন না কেন? রাসূল সুদের পাপের সর্বপাপ, যেটা সবচেয়ে বড় পাপ আল্লাহর সাথে যুদ্ধ করা, সেটা বলেছেন। সর্বনিম্ন পাপ বলতে রাসূল 3 বার মুখ ধরছেন। সাহাবেরা বললেন, হুজুর সর্বনিম্ন কি পাপ, যে পাপ আপনি বলতে লজ্জা পাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, কেমনে বলবো? নিজের মায়ের সঙ্গে ব্যভিচার করা। তাহলে চিন্তা করতে হবে। ওমর ফারুক সালাম দিলেন, উটের 1 পেয়ালা দুধ চাইলেন। রাখাল বলতে, সালামের উত্তরও পরে হবে, উটের দুধের কথাও পরে আসবে, আগে জানতে হবে তোমার পরিচয়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআন দেখার জন্যে ছদ্মবেশ ধারণ করে এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমুর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। আসল পরিচয় কি? তোমার জাতির পিতা ইব্রাহিম, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। একটা বিষয় আপনারা সতর্ক থাকবেন, একই বিষয়ে 2 জনকে পিতা বানানো যাবে না। একটা হলো জন্ম দেওয়া পিতা, কয়জন? এই জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমাকে 2 বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আদি পিতা 2 জন, আদি পিতা কয়জন? জোরে কোন কয়জন? কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? জাতির পিতা একজনই, 2 জনকে মানা যাবে না, মুখে উচ্চারণ করা যাবে না। মানা তো দূরের কথা, মুসলমানের বাচ্চারা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে এখানে যত মানুষ আমরা পরিচয় আছি, আল্লাহ বলেছে লা তামুতুন্না, মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবা। আল্লাহ কখনো বলে নাই এমপি হয়ে মরো, মৌলানা হয়ে মরো, মন্ত্রী হয়ে মরো। আল্লাহ বলেছেন মুসলমান হয়ে মরো। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে যত মানুষ এখানে আমরা বসে আছি, আমি যদি বলি আমাদের পরিচয় কি, সবাই কি বলবো? আচ্ছা, সবাই জবান খুলতেছেন না কেন? ভেজাল আছে? ভেজাল আছে? তাহলে আমাদের পরিচয় কি? আপনারা কিন্তু মনে করেন না যে আপনারা একলা বসে আছেন। 2টা ফেরেশতা কিন্তু কান্দত আছে না নাই? আল্লাহ ফেরেশতারা বলতেছে, আল্লাহ বক্তা বলতেছে তোমাদের পরিচয় কি? এই যে সবাই মুসলমান করলো, কিন্তু মাঝখানে এই 2-3 জনেরা কয় না কেন? তা আল্লাহ বলতেছে বলবার চাইছিল, কিন্তু ওর টুটির মধ্যে শয়তান বসে আছে। যেরকম কি বসে আছে? ওই সব স্লোগান দিবার পারে, কিন্তু আল্লাহু আকবার দিবার পারে না। যেরকম কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? আপনি সারাদিন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ খুশি হবে, কিন্তু শয়তান বেজার হবে না। কিন্তু আল্লাহু আকবার যদি বলেন, আল্লাহ খুশি হবে, শয়তান এত দূর পালায় যাবে, রাসূল বলতেছেন তার পিছন দিকটা বাতাস বের হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আজকে আমরা ভিতর যত বড় পাপী হই না কেন, মুসলমান উচ্চারণ যদি না করি, তাহলে বুঝতে হবে আমরা মুনাফিক। আমরা কি মুনাফিক? তাহলে আমাদের পরিচয় কি? আরো জোরে। ওমর ফারুক বললেন, রাখাল, আমার পরিচয় যখন জানতে চাও, আমি হলাম একজন মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে।
ওমর ফারুক বললেন পরিচয় দিলাম, তারপর হাসো খেন। রাখাল বলতেছে আসল না নকল? মুসলমান তো পরিচয় দিলে। আপনার বলেন তো ওমর ফারুক কি ভেজাল মুসলমান? যার সম্পর্কে রাসূল বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। আর সেই উমরকে রাখাল বলতেছে মুসলমান তো পরিচয় দিলা, আসল না ভেজাল? ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। জোরে কোন কথা ঠিক না? এরকম আসল মুসলমান আমরা দেখিনি। জোরে কোন দেখেন নাই? উকিল এসে বলতে স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে আপনাকে মাফ করে দিলে আপনার ফাঁসি কার্যকর হবে না। আসল মুসলমান মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো তুমি কার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো? বাঁচার দরখাস্ত লিখবো কার কাছে? বলে রাষ্ট্রপতির কাছে। বলতেছে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা ক্ষমতার থাকতে নিজেরাই মরে যায় তাদের কোনো মুসলমান তাদের কাছে জীবন ভিক্ষা চায় না। জোরে কোন কথা ঠিক না? তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত ভুলটা ধরতে পারবে। আজকে মসজিদের মধ্যে আল্লাহর কোরআন চালু আছে না নাই? জোরে কোন আছে না নাই? যদি ইমাম সাহেব দাওরা পাস হয়, ডবল টাইটেল পাস হয়, আর যদি আসরের নামাজের 3 রাকাতে বসে, বসা লাগবে 2 রাকাতে, বসা লাগবে 4 রাকাতে, কিন্তু ইমাম বসে গেছে কয় রাকাতে? 3 রাকাতে বসে গেছে। এখন একটা অটো ভ্যান চালায়, এ চিন্তা করে কে রে আসরের নামাজের বইটা হলো 2টা, 2 রাকাত 4 রাকাত, হুজুর 3 রাকাতে বসলো, সামনে কাতারে যারা মুসল্লি ওরা কে খেয়াল নেই, মানে শয়তান নামাজত খারাপ করছে ঠিকই কিন্তু মন গেছে আর একদিকে। এরকম মুসল্লি থাকে কি থাকে না? তো ভ্যানালা বলছে আল্লাহু আকবার। যেই বলছে আল্লাহু আকবার, ইমাম মনে মনে বলতেছে বৈশা যাব আমি 41 সালের আগে উঠবো না। দরকার হলে দিনের ভোট রাত্রে করবো, ড্যামি ভোট করবো, কিন্তু আমি উঠবো না। আপনারা বলেন তো মসজিদের সমস্ত মুসল্লি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে হবে? ভ্যানালার পক্ষে হবে। কারণ মসজিদ আল্লাহর আইন চলে। এখানে কোনো নেতা যদি নিজের আইন চালাতে চায় আমরা তাকে লোকমা দিব, লোকমা যদি গ্রহণ না করে তাকে বাদ দিয়া নতুন আর একটা নেতা বানাবো, কিন্তু মানুষের কোনো আইন চলবে না, কোনো স্বৈরাচারী ভাব চলবে না। জোরে বলেন কথা ঠিক কি না? আজও মসজিদের মধ্যে আইন চলতেছে আল্লাহর। শুধু মসজিদের মধ্যে আল্লাহর আইন চললে হবে না, সমাজের মধ্যে আল্লাহর আইন আনা লাগবে, রাষ্ট্রে আল্লাহর আইন নিয়ে যাওয়া লাগবে। ঠিক কিনা বলেন? আপনার দেখেন মসজিদের মধ্যে কিছুটা হলেও আল্লাহর আইন চলতেছে না ভাইজান? হ্যাঁ, খুব খেয়াল করেন। তো এখন রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইলা কার কাছে? ওর ফারুকের চোখ দেখি পড়তেছে, পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত লোকমা দিবার পারবে। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতেছে ভুলটা যখন স্বীকার করেছ আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিয়েছে। তার মানে বোঝা গেল লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমরা যত বড়ই পাপী হই না কেন, যদি বুঝবার পারি আমরা পাপ করেছি, সেখান থেকে ফিরে আসার রাস্তা আছে না নাই? এই ফিরে আসার রাস্তার নাম কি? তওবা। ধরে বলেন নাম কি? আমরা 54 বছর ভুল করেছি, 54 বছর আমরা ভুল করেছি, যেটি সেটি সিল মারছি। ধরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? যেখানে সেখানে মেরে দিছি, তাই বলে কি সারা জীবন তওবা করার পথ আছে না নাই? উমর ফারুক বললেন রাখাল তাহলে আমি তওবা পড়ি। রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে পড়বা? ওর চুম করছে, বলে আমি যে মূর্খ তুমি কেমনে বুঝলা? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আজকে আল্লাহ বাদ দিয়ে যারা মহাস্থানে যায়, বাবা আমি বড় বিপদ আছি বাবা, আপনারা বলেন তো এই শিক্ষিতরা মূর্খ?
এ কথা কন না কেন? যারা গজল গায় আপনাদের এলাকাতে আছে কিনা? আমার কাহালতে আছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা কি তাওহীদ না শিরক? জোরে বলেন, এটা কি তাওহীদ না শিরক? আল্লাহ সব, কোনো বাবার কাছে কোনো চাওয়ার এখতিয়ার নাই, কোনো হুকুম নাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমরা গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? রাখাল বলতে, তুই মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? বলো আমি তোমাকে তওবা করাই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি। সবাই পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। উমর ফারুক বলতেছেন, রাখাল ভাই তওবা যখন করছি, তাহলে আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। কার রাস্তে? আপনারা কি মনে করতেছেন? এইবার তো ঠিকই আছে, এইবার তো ঠিক আছে। তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। উমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, উমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এই রাখাল, এই আমার মধ্যে মুনাফিকের কি দেখলে? রাখাল বলতেছিলি, মা তাকুলু মা লা তাফালুন। তুমি একটাবার খেয়াল করে দেখো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছ, তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিচে বহু আওয়াজ আমি কইছি, আপনাদের শুনছেন। টেস্ট থেকে যেই নামছি, একজন দৌড়ে 100 টাকা দিয়ে হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে থেকে বললাম, কি দোয়া? কারণ বইয়ের বাড়ি বাচ্চা আইছে, আল্লাহ যেন একটা পুত্র সন্তান দেয়। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম, আমি নিজেই 3টা কন্যার বাপ, তাহলে সেই কন্যার বাপের কাছে পুত্র সন্তানের দোয়া চাইছে। আমার দোয়া যদি আল্লাহ কবুল করতো, আমাকে আল্লাহ একটা পুত্র সন্তান দিত। জোরে এখন ঠিক কিনা? আপনারা কি মনে করছেন লাগাতার 3টা কন্যা সন্তান আছে, আমি একবার পুত্র সন্তানের দোয়া করিনি? প্রথমবারে যখন মেয়ে হলো, পেটে বাচ্চা আসলে আর বউ কয় সবসময় আল্লাহর কাছে কবা, আল্লাহ যেন এবার একটা পুত্র দেয়। আমি সব ওয়াক্তে আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটা পুত্র দিও, তাও আবার কন্যা হচ্ছে। 2 মেয়ে বিবাহের পরে আবার একটা চান্স নিলাম। মনে করলাম অনেক বছর হয়ে গেছে, দেখি তো আল্লাহ একটা পুত্র দেয় কিনা। এত কিছু করতেছি, মসজিদ মাদ্রাসা এতিমখানা, আল্লাহ আবার একটা কন্যা দিল। তাহলে চিন্তা করে দেখেন, আমার দোয়া দিয়ে যদি পুত্র হয়, আল্লাহ আমাকে দিত। আমি চিন্তা করলাম যে হবে না, পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওকে, হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। পাগল, আমি 3 মেয়ের বাপ। বলে, হুজুর আমার টাকা আমার দেন, আপনার টাকা আপনি নেন। ওরা যখন টাকা দিলাম, মারছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে, ওই হুজুরের কাছে যাব যার পুত্র সন্তান আছে। আমি বললাম, কোনো হুজুর না, কোনো পীর না, কোনো বাবা না, পাওয়ার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল বলে, পথিক। উমরকে তোর চিনে না, পথিক হিসাবে তাকে বলতেছে, পথিক সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই কষ্ট করে অত দূর যাওয়ার দরকার আমার নাই। ধরো তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চিনো। তুমি যদি হযরত উমরকে চিনতা, এরকম ব্যবসায়ীরা প্রস্তাব করতে পারত না। উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো, আর আমি 2 টাকা নিয়ে মালিক বাদ দিয়ে তোমাকে উঠে এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও?
উমর ফারুক বললেন, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, গুহার মধ্যে গিয়া তোমাকে গোপনে 2 টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবা, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলে? রাখাল বলে, পথিক, যেখানে উমরের গুপ্ত বাহিনী দেখতে পায় না, রাখালের মালিক জানতে পারে না, সেখানে রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক মারছে দৌড়, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে গিয়া যাই নামাজ বিছাই 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর। এতক্ষণ রাখালের ভিতরে আমি দেখেছি তোমার কোরআন। কোরআন যখন মানুষের ভিতরে থাকে, সেই মানুষটার ঈমান বলে, কেউ না দেখলেও কে দেখতেছে। আজও আমাদের বাংলাদেশে এই ঈমান আমাদের হয়েছে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। এই বিশ্বাস কখন আসবে? যখন মানুষ আল্লাহর কোরআন অনুযায়ী চলবে। ওমর ফারুক বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আজকে রাখাল তোমার কোরআন অনুযায়ী জীবন চালানোর কারণে কেউ না দেখলেও কে দেখতেছে। এই বিশ্বাস নিয়ে রাখালি করতেছে। রাখাল পিছনে গিয়ে বলতেছে, পথিক যতই কান্দো, যতই কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। উমর ফারুক বলে, রাখাল উটের দুধের কোনো দরকার আমার নাই, আমি শুধু জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আপনার বলেন তো, আল্লাহর কোরআন অনুযায়ী চলার পরে আমাদের একটা চাহিদা হবে কি হবে না? জোরে এখন হবে কি হবে না? উমর ফারুক বললেন, রাখাল আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস করে তোমার চাহিদা কি? কারণ দুনিয়াতে তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়াও নাই, সারাদিন রোদের মধ্যে উট আর দুম্বা চড়াও, এরপরে আল্লাহর কোরআনকে আমল করার কারণে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল কোরআন থেকে তেলাওয়াত করলেন, রব্বানা, সকলে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, রাখাল আমি তোমার কাছে চাহিদার কথা বললাম আর তুমি কোরআনের আয়াত শুনাই দিলে। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ মানুষ। কে রে, এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা কইলাম, একটা হলো দুনিয়ার সৌন্দর্য, একটা হলো আখিরাতের সৌন্দর্য। দুনিয়া যদি সুন্দর না হয়, তার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। বাংলাদেশকে যদি আমরা সুন্দর করতে না পারি, মরার পরে সুন্দর আখিরাত পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক কি না? এই জন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার সৌন্দর্য, অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। আমার চাহিদাই 2টা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই উমরকে যদি একটা বার জীবনে দেখতে পাইতাম, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। সুবহানাল্লাহ না কেন? তাহলে ভালো নেতা দেখার আশা করা দরকার আছে না নাই? এখন বহু নেতা আপনাদের কাছে আসবে, কতগুলো স্যামসাও সাইড থেকে বলবে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজ না দেখেন শালা নামাজ পড়ে না, একক তো। জোরে কোন কথা ঠিক না? এইগুলা নেতা দেখবার চাহেন না বাদান, এগুলা নেতা বহু আসবে। রাখালের চাহিদা হলো হযরত উমরের মতন একজন নেতাকে, উমরকে দুনিয়ার চাহিদা হলো একবার দেখা। ভাই খালি উমরকে যদি একটা বার দেখতে পাইতাম, তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখাল বলেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হয়তো উমর মারছে দৌড়, এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরে 3 বার চুমা খাবে। কয়বার? রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলা কেন? উমর ফারুক বলতেছে, রাখাল ভাই তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, পুরা করবে না, পুরা করছে। খুব খেয়াল করেন, কতটা খেয়াল করছেন? তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথেই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। তোমার চিন্তা করা লাগবে না, তোমার কবরে কি হবে, তোমার হাসরে কি হবে, তোমার মিজানে কি হবে, তোমার পুলসিরাতে কি হবে, তোমার কোনো চিন্তা নাই। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু,
নিশ্চয় যারা আল্লাহকে রব বলে স্বীকার করে এর প্রতি যারা অটল থাকবে, আল্লাহ বলেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদেরকে ফেরেশতার মাধ্যমে খবর দেওয়া হবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বরং তুমি দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে রাখাল, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। রাখাল কিছুই কয় না। ওমর ফারুক বলে রাখাল, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, সুবহানাল্লাহ কও। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে রাখাল, আল্লাহর কোরআন থেকে আমি দলিল দিলাম মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, কেন সুবহানাল্লাহ কইস না কেন? রাখাল বলতেছে, তুমি পাগল ভাবছা, মরার পরে জান্নাত পাবো এ বাকি কথা তুমি সহজেই বলতে পারলে, কিন্তু হযরত ওমরকে আমি এক নজর দেখতে পাবো এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? কারণ দুনিয়াতে উমরকে আমি দেখতে পারলাম না, আর মরার পরে আমি জান্নাতে যাওয়া ওটা পরে। দুনিয়াটা হলো নগদ, আখিরাত হলো বাকি। জোরে কোন কথা ঠিক কি না? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মরে গেলে আমি জান্নাত পাবো, সুবহানাল্লাহ। কিন্তু হযরত উমরকে এক নজর দেখবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, হাত ফেল করে মরাও সারা। যে উমর রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না, কথা কন না কেন, কয়দিন যায় না। হায়, আল্লাহ রাসূল বলেছেন শয়তান আমার সাথে সাথে যায়। একদিন দেখি শয়তান দৌড়াই, রাসূল বলেন, কেন শয়তান দৌড়াস কেন? বলে উমর আসতেছে। কেন আমি নবীর সাথে তুই ঘুরিস আর উমরের রাস্তা দেখলে ভয় পাস? তার কারণ উমরের মধ্যে এমন কিছু একটা জিনিস আছে যেটা দেখলে খুব ভয় লাগে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়াছে? তওবা পড়াছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন যদি বলে আমি ওমর, বলাও সারা, কার হাত ফেল করে মরাও সারা। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন ওমরের সামনে এসে বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওমর, তুমি যে ওমর, এটা সরাসরি যদি বলবার না পারো তাহলে হেকমতের সাথে বলো। ওমর ফারুক বলেন, রাখাল ভাই, সত্যিই যদি তুমি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতার আদায় করো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা খালি সংসদে গিয়ে ভাষণ দিবি না, নামাজের সময় হলে ইমামতি করার যোগ্যতাও থাকবে। জোরে কোন ঠিক কিনা? আপনাদের এলাকায় যারা নেতা হয়ে আসবে সামনে নির্বাচনে, আপনারা বলেন তো সবাই কি ইমামতি করবার পারবি? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলে, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতার আদায় করা লাগবে। সামনে কাতারে গিয়ে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটি ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। এতক্ষণ রাখাল মুচকে মুচকে হেসেছে, এইবার রাখাল কাঁদতেছে। ওমর ফারুক বলে, কান্দো কেন? রাখাল বলতেছে, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস কোনোদিন পাইনি। ওমর ফারুক বললেন, কেন? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবী থাকে, এই দামি দামি সাহাবের মধ্যে আমি অধম রাখাল কেমনে যাই? ওমর ফারুক বললেন, মসজিদের মধ্যে দামি আর তুমি কম দামি, এই শিক্ষা তোমাকে দিল কে? স্টেজের উপর তুমি বক্তা, তুমি বেশি দামি, আর ভিজা মাটির উপর যারা বসে আছে এরা কম দামি, এই শিক্ষা তোমাকে দিল কে? হাসরের ময়দানে দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দেবে, অনেক শ্রোতাকে আল্লাহ ওয়াজ আমল করার কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। তুমি রাখাল বারান্দার নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে যারা নামাজ পড়ে এরা বেশি দামি, এই ভুল তোমাকে বুঝালো কে? সত্যই যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ আদায় করা লাগবে। এখন তুমি কি বলবা বলো? রাখাল বলতেছে, তাহলে আজকে এশার নামাজ পড়ে আর আমি বাড়ি যাচ্ছি না। এই খুব খেয়াল করেন,
ওমর ফারুক বললেন কেন? বলে এশার নামাজ পড়ে যদি বাড়ি যাই, ফজর যদি সামনে কাতারে না পাই। ওমর ফারুক বললেন রাখাল, তুমি কি জানো 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা? এটা কি তুমি জানো? আসর, মাগরিব, এশা, দেখেন 1 ওয়াক্ত শেষ না হতেই আর 1 ওয়াক্ত আসে হাজির। এশার কিছুক্ষণ পরে, মাগরিবের কিছুক্ষণ পরে দেখেন এশার আযান। আজকে দেয়নি কতক্ষণ? তাহলে এই 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি হয়। আর এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলে আমি তো জানি না। উমর ফারুক বললেন তাহলে শোনেন রাখাল ভাই, আপনি ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো এই সময়ের মধ্যে আপনি চাকরি বাকরি করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, খেতে খামারে কাজ কাম করবেন। এইগুলো করতে গিয়ে আপনার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিচ্ছে। ওই লম্বা সময়ের মধ্যে আপনি ঘুম পারলে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পূরণ করে দিবে। নাওমাকুম সুবাতা, ঘুম হলো আল্লাহর নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এশা থেকে ফজর যদি সামনে কাতারে দৌড়বার চান, আপনার সুগত যদি ঘুম ধরে, রাখাল বলতে যে ঘুম যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। যদি ধরে তাহলে মসজিদের এক সাইডে ঘুমায় যাব। উমর ফারুক বললেন রাখাল, মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দাও। আপনি যে মসজিদের মধ্যে ঘুম পাড়বেন তার একটা দলিল থাকা লাগবে। কথা কন না কেন ভাই? আজকে মসজিদের মধ্যে কোরআনের দর্শ দেয়, শালারা দেখবার পারে না, নাস্তিকের বাচ্চারা কোরআনের দর্শ দেয়, এইটা ওদের পছন্দ হয় না। একদল সারা বছর ঘুমাই, ওই শালা করে কিছু কয় না। কথা কন না কেন? কথা কন, হক কথা বলা লাগবে। কথা সবেল হক, হক কথা বলবেন না কি বলবেন? যদি ঘুম ধরে তুমি কি করবা? ঘুম তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই বাড়িতে গেছে, এরা 3 জন 4 ফ্যানতে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয়, গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই বাড়িতে গেল, এরা 3 জন মানুষ 4 ফ্যানতে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে এরা গল্প করার সময় মাথার উপর দিয়ে ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এরা আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প মারবি। ধরে কোন কথা ঠিক কিনা? ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে, মসজিদের মধ্যে কি আলুর দাম কম দেখে গল্প মারবে? সামনে আবার কি আবাদ করবে? আয় আয়, শিবগঞ্জের আলুঘাটি কি সাদরে, কিন্তু পাওয়া যাচ্ছে না। হুজুর আলুর দাম কম, আমরা ঘাট পারি মন চায় না। মানে মন এত খারাপ হয়ে গেছে। কি বলতেছেন? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেছে ধৈর্য ধরো, মালে ক্ষতি জানি ক্ষতি, নানা রকম ক্ষতি দিয়ে আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কথা কোন ঠিক কি না? এবার কমছে দেখে আপনি ধৈর্য ধরেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কথা কি বিশ্বাস করতেছেন আপনারা? এই যে এখানে ধৈর্য ধরে বসে আছেন, কুয়া পড়তেছে, কুয়া কমে যাবে। 2-1 কি ওটা বসা করতেছেন নাকি? চাচ্ছেন উঠপার, চাচ্ছেন, এরকম নিয়ত হচ্ছে। হুজুর যদি পেশাব লাগে তাহলে উঠবো না, না, আপনি পেশাব লাগলে উঠবেন না, লাগলে উঠবেন না। কারণ আল্লাহ বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আমি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছি। সেই কোরআনের আলোচনা শুনতে সে যদি পেশাব লাগে, আর আপনি যদি একটু ধৈর্য ধরে কন্ট্রোল করেন, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ওসিলায় ভালো করে দিবে। সুবহানাল্লাহ। জোরে খান, আল্লাহ পারে কি পারে না? জোরে খান, পারে কি পারে না? একটু ধৈর্য নেন। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়। উমর ফারুক বললেন রাখাল আজানের গুরুত্ব দিও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আজান হলো ফজরের আজান। আপনারা বলেন তো, ফজরের নামাজ যদি কেউ জামাতে না পড়ে তার খবর কি? বাড়িতে পড়লো কিন্তু জামাতত গেল না। এশা এবং ফজর এই 2 ওয়াক্ত নামাজ জামাতত না পড়ে বাড়ির যদি পড়ে, ওর মধ্যে মুনাফিকে আছে। জোরে কান কি আছে? কথা বলেন। এই যুবকেরা যারা এই সাইডে বসে আছে সবগুলো যুবক, রাত 12টা-1টা পর্যন্ত ফেসবুক চলে, তুমি যখন ঘুমায় যাও, আর সালাতু খায়রুম মিনান নাওম কি তোমার কানত পড়ে? দেখছেন উপর থেকে কয়ে দিতে পড়ে না। যুবকেরা কথাই কয় না, পড়ে। আপনি যুবক, আপনি ফেসবুক চালান,
আসলেই তো আপনি ফেসবুক চলান না, যারা চলায় এরা এমন ভাবে ঘুমায় যায়, ফেসবুক চলাইতে সাথে ঘুম ধরলো, থুয়ে দিল, ঘুমায় গেল, ঘুমের কোনো দোয়াও নেই। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ অতি উত্তম। ওমর ফারুক বললেন, রাখাল আজানের গুরুত্ব দিও। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে যেই মাত্র ফজর আজান শুরু হয়েছে এত জোরে রওনা দিয়েছে, বারান্দায় গিয়ে বলতেছে, বারান্দা খালি আজকের দিন, আজকের দিন তুই যেন কিছু মনে করিস না, কারণ আমি বারান্দারই পাটি, কিন্তু আজকে ভিতরে ঢুকতেছি খালি দেখার জন্য। দেখা হয়ে গেলে এই কষ্ট করে ভিতরে কে যাবি, তাও আবার সামনে কাতার। আপনারা যারা বারান্দার নামাজ পড়েন এরা কিন্তু মসজিদে আগে এসেও মসজিদের মধ্যে ঢোকে না, কারণ মসজিদের মধ্যে ঢুকে বাবা কেউ যদি ঠেলাতে সামনে কাতার দেয়, সালাম ফেরানোর পরে কিছু মোনাজাত করে যখন বের হওয়ার পরে দেখে সুন্নতের জন্য খাড়া হচ্ছে, ওই যে কি বেকারি দাঁত পড়ে। এখন আমার নাম মসজিদের মধ্যে লাঠি থোছে, ধরে এখন কি থোছে, লাঠি ঢোকা দিয়ে তাও বের হয় লাগবে, ভিতরে থাকবে না। ভিতরে ঢোকার নিয়ম আছে ভাইজান, সবাই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। শুধু দোয়া পড়লে হবে না, ডানপন্থী হয়ে ঢোকা লাগবে। ধরে এখন কি পন্থী, ডান পায়ে ঢুকতে হবে। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে মসজিদের মধ্যে ঢুকে যখন সামনে কাতারে যাওয়ার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয়, আল্লাহ রে, বারান্দার থেকে কি দেখলাম বুঝলাম, মনে করছিলাম ভিতরে দামি দামি সাহাবী, আজকে ভিতরে ঢুকে দেখতেছি এরাও যা আমিও তাই। আসলে এটা ভিতরে না ঢুকলে বোঝা হবে না, আপনি ভিতরে ঢোকেন তারপর বুঝতে পারবেন। এসপি সাহেব সামনে কাতার পুরো হয়নি, একটা মুসল্লি লাগবে। এসপি সাহেব একটা মুসল্লি লাগবে, একটা মুসল্লি হলে কাতার পুরো হবে। পিছন দিকে তাকায় দেখে দরজার চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতে চাই, চৌকিদার বলে, না স্যার আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে ওটা বেড়ার কথা, আমি এসপি তুই চৌকিদার, ওটা হলো দরজার বাহিরের কথা, ভিতরের কথা হলো তুইও যা আমিও তাই। চৌকিদার ভয়ে যায় না, এসপি নিজের কাতার ছাড়া চৌকিদার হাত ধরে তো ডাকি যাস না কেন। চৌকিদারকে কাছে নিয়ে যা বলতেছে, আমার পাশে খাড়া হ, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল কর, কাতার যদি সোজা না হয় 27 গুণ সব কিন্তু হবি না। এখন চৌকিদার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি লাগায় চিন্তা করি, এটা আমার গোড়া ফাটা, এসপিটা তেলতেলা, আজকে ফাটা তেলতেলা এক হয়ে যাবি। বুঝছেন, আওয়ামী লীগ বিএনপি জামাত 3 জন ঢুকছে, এখন ইমামতি করবি কে? তখন আওয়ামী লীগই ঠেলা দেয়, সামনে যাও ভাই সামনে। জামাত কয়, আমি না যুদ্ধ অপরাধী, কই ভাই ওটা বাইরে, ভিতরে তুই নেতা, ভিতরে তুই নেতা, আমরা মুসল্লি। ও ভিতরে গেলে তোমরা বুঝতে পারো সামনে যাওয়া কে পারে। যারাই সামনে যায় আল্লাহ তাদেরকে আগামীতে সংসদে নিয়ে যাবে। জোরে কারো কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে ভিতরে ঢুকে সামনে কাতারে, মেহরাব বরাবর সামনে কাতারে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ, খুবই গুরুত্বপূর্ণ সুন্নত। সুন্নত 12 রাকাত পড়াই লাগবে। কয় রাকাত? 12 রাকাত সুন্নত আপনাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়া লাগবে। তার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত হলো সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত। রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করেও ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে না। জোরে কান সুবহানাল্লাহ। জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2, এ কত হলো? 12 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে, যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে, আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো। আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে, হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গা একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে কোন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর।
আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে, রাসূল আর কারোর নাম কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে উমর ফারুক বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াজ শুনে কি বুঝলেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউল ওসমান। রাসূল বলেছেন, আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। জোরে কোন সুবহানাল্লাহ। একটা লোক বসে আছে, তাকে কোয়ার সাহস লাগছে না, আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3 বার। কি জন্য কন্ত? যে জীবনে কোনোদিন দেখে নাই, আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে। বেহায়া যারা বেহায়া, তারা কিন্তু একবারই তাকে থাকবি, কার বউরে। আর যাদের শরম বেশি, হঠাৎ যদি চোখত পড়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। জোরে কথা কর না কেন? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি রাগ করে। রাখাল, এই মিয়া, বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাইজান, কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণ, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে ওরা দেখতে পাচ্ছে না। তোমাকে ডিস্টার্ব না তো, এদিকে যারকে ডিস্টার্ব হচ্ছে এরা কথাই কয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন, প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনি গরু ছাগল চড়াবার গেছেন, কারণ গরু ছাগল ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, এ বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে? আর যদি এই গরু, আর একটা ধাপ যদি সামনে পা দেশ, আমি কিন্তু লাঠি আছে, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে, আবাদের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো আর গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। একটু রূপও করতে আমি বলতেছি, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে, আছে। এই গাভী হলো আপনার বউ। হাসতেছেন কেন? আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আমি কিন্তু বলছি রূপও করতে বোঝানোর জন্য। 17 বছরের একটা বোকনা আছে, বোকনা মানে একটা মেয়ে। আপনি বলেন তো, এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে ঈশার নামাজ পড়লেন, আপনি ভাবতেছেন আমার মতন সৌভাগ্যবান কে রে, আজকে সামনে কাতারে নামাজ পড়ছি। সামনে কাতার নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন আর নিয়ত করছেন, বাড়িতে যাই দেখবো আমার বউ ঈশার নামাজ পড়ে হয় কোরআন শরীফ পড়তেছে, নাই তসবিহ টিপতেছে। এই নিয়ত করে বাড়ির মধ্যে যেই ঢুকছেন, দেখেন ঘরের কোণা থেকে শব্দ আসতেছে, হরি 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 লো 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 লো। আমি একজন মুসলমান, সামনে কাতারের মুসল্লি, আর আমার বাড়িতে হরি হরি লো 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 লো। ব্যাপার কি? যায় দেখেন আপনার 50 বছরের গাভী, আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো, ওই সময় আপনি কি সুবহানাল্লাহ বলবেন?
ইজা আসাবাতাহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বললে আমরা ইন্না লিল্লাহি বলি, আর আপনার বউ টিভি দেখতেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলিম করতে কে রে? কে মারা গেছে? আরে পাগলি, এটা মরার দোয়া না রে, এটা মরার দোয়া নয়। তুই যে কাম করতেছ এই মুহূর্তে আমার চাইতে বড় বিপদ আর কেউ নাই। কথা কোন বড় বিপদে কেউ আছে? কাছে গিয়ে আপনি আসতে বসবেন, আস্তে করে বলবেন, জানিস যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো তাদের কোন চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আপনার বউ হাত ধরে বলবে, ওরা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, এই রাখালি তো কোনোদিন করেননি। এই কথা তো আমারই বলেন নাই। আজ থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। ভারত বয়কট। জোরে কান ভারত, আরো জোরে কান, কথা কন না কেন, ভারত বয়কট। ওরা বলছিল না আমরা আলু বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। ইউনূস সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবি? ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইল প্রাণ। যদি ইউনূস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পারে, আমাদের ডক্টর ইউনূসকে ভারত যতই চক্রান্ত করুক তাকে ধরতে পারবে না। বাংলাদেশ তর গতিতে আল্লাহ আগায় নিবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভারত, আমি যাই বলবো ভারত, আপনার বলবেন বয়কট ভারত। যারা বলবে না কি আপনারা বলেন তো, আলুর দাম কি কমিছে না বাড়িছে? পেঁয়াজের দাম কম না বেশি? চিনির দাম কম না বেশি? তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রিজিক দিবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রেজেকের দেওয়ার মালিককে, জবান খোলের মালিককে। এখন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, মানে ছেলে আছে, আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেছে, যে ফুল প্যান্ট পরে বসা থেকে পেশাব করা যায় না। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, তো বাবা হিসাবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদেশ দেওয়ার কারণে কোরআনে একটা সূরাই দিছে লোকমান, অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে, যাচ্ছেন জান, তা অনেক সময় বসে আছিল, কিন্তু শেষে মজা আছিল, সেই মজা, হ্যাঁ সেই মজা শেষে। তো যাই হোক, এখন চিন্তা করে দেখ, এই ওটা বসা করতেছেন ভাই, একটু ধৈর্য নিয়ে বসবেন। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, ছেলের জন্য আল্লাহ আমাকে ধরবে, আগে বাপক ধরবে। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন, বাবা এদিকে আসো তো, ছেলেটা আসলো, আপনি বলতেছেন তুই যে সকালবেলায় ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেলি, সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি, তোর কি পেশাব লাগেনি? বলতেছে আব্বা পেশাব তো 2-3 বার করছি। তুই কেমনে করলি? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তুই তাহলে কেমনে করলি? তখন বলতেছে আব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন, আপনার শরম লাগতেছে না? দাঁড়ায় পেশাব করছি। বাপ বলতেছে দাঁড়ায় পেশাব করা তো কুত্তার চরিত্র, তুই মানুষ হয়ে কুত্তা কেমনে হলি? এখন থেকে ফুল প্যান্ট তৈরি করবি, ঢিলা ঢালা, নাভির উপর থেকে মাপ দিবি, টাকনুর উপর পর্যন্ত মাপ দিবি। যেরকম কথা ঠিক কিনা? আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার মেয়ে হাইহিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি ডবল হাসি। আপনার মেয়ের জন্যে অনেক ছেলেরা মিস কল মারতেছে। আপনার মেয়েকে আমার ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, আপনার নিজের ওয়াজ করা লাগবে। রাসূল ঘরের মধ্যে গিয়া দেখে ফাতেমা 2টা চুড়ি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে, বয়স হলো মাত্র 9 বছর।
9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে আল্লাহর নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, তিনি ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি কিছু বলা লাগে নাই, এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুড়ি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুড়ি ফেলে দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাখালি কারে করে দেখেন। রাসূল বললেন, ফাতেমা এই চুড়ি আমি যত্ন করে রাখবো মা। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা চলবে না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আপনার বিবির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বললেন, ভাইজান আমি একটু কষ্ট পাইনি, একটু মন খারাপ করিনি, তোমার কাছে জানতে চাচ্ছি, কোনোদিন তোমাকে সামনে কাতারে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আজকে প্রথম কাতারে আইছি দেখার জন্য, আমি বারান্দার নামাজ পড়ি। আজকে প্রথম কাতারে আসছি আমি দেখার জন্য, আমি কুটি নামাজ পড়ি, বারান্দার নামাজ পড়ি। আজ দেখা হলে আর আসবো না। সারা জীবনের সাধনা খালি একটা ভাত, এই কষ্ট করে বারান্দার আরাম থুয়া সামনে কাতার আরো আসবো। ওসমান গনি বলতেছে, ভাই আপনার সাথে আজ দেখা হবি, তার গ্যারান্টি কি? রাখাল চমকে উঠছে, গ্যারান্টি মানে? আমার চোখ ভালো, আসলেই দেখা হবে। ওসমান গনি বলে, ভাই রে, আল্লাহ আপনার কি চোখ দিল আর আমার কি ভোতরা চোখ। আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত দেখার ভাগ্য হয়নি। রাখাল বলতেছে, দেখি আমার দিকে তাকান তো। ওসমান গনি যে তাকাইছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিক আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে আসে হযরত উমরকে, আর ওসমান গনি প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন, আসজুদ ওয়াক্তারিব, তোমরা যখন সেজদায় যাবে আমি আল্লাহ তো আমাদের নিকটবর্তী হয়ে যাবো। ধরে কর সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলেন আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের ভোট দাও। সত্যবাদীর সাথী হওয়া মানে কি? মা'আস সাদিকিন। আপনারা বলেন তো, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা। কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত শেষ করি তখন কি বলি? সাদাকাল্লাহুল আলী আজিম, সাদাকাল্লাহুল আলী আজিম। এই কথা কেন বলি? কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে কি বলতেছে? যে মুত্তাকি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তুমি দল করো, সত্যবাদীদের তুমি সাথে হও। এবার ওসমান গনি আয়াতকে বিশ্বাস করে রাখালের হাতটা
ধৈরা মনে মনে চিন্তা করতেছে আমার যোগ্যতা আমি দেখতে পাইনি, আমার যোগ্যতা আমি দেখতে পাইনি। আজকে ভাগ্যগুণে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? কথা কয় না, কার হাত ধরে আছে? নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে? আমার যোগ্যতা আমি পাইনি রে, আজকে একটা পাশি বাবা, যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত শুরু হয়ে গেছে। ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো, বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি? ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি কে রে? এটা তো যাই আমাকে ওমর দেখার নসিহত করলো সেই লোকই তো হতো। যখনই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে, রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্য তো তুই কানা, এই জন্য তুই সামনে কাতার আসিস, দেখবার পাস না আমি কি জন্য লোকমা দিলাম নিয়ে তুমি জানো না। সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? তুই যারে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে যাবে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ইনি হলেন নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল নিজের বুককে চড় দিয়ে বলতেছে, এই জন্যই বারান্দাত নামাজ পড়ে, এই জন্যই ভিতরের কাউরে চিনি না, এই জন্যই বারান্দায় নামাজ পড়ি। কিন্তু আমার সবচাইতে বড় সর্বনাশ করছে ওই পথিক, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে, কিন্তু উমরকে দেখতে এসে যদি পথিককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই, আমি আল্লাহু আকবার লোকমা দিব। পথিককে মেহরাব থেকে সরায় দিয়া ওই জায়গায় উমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, ওসমান গনিও কান্দে। রাখাল চিল্লাই বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারে পথিক পথিক বলতেছো তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহরাবের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত মুসলিম বলতেছে, এই কে রে মেহরাবের মধ্যে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আশ্চর্য কথা। চিন্তা করবেন সাহাবীরা যে কি বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সমস্ত সাহাবীরা যখন চিৎকার দিয়ে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে 1000 বার মানে। ওমর ফারুক বললেন, তাহলে তোমরা একটু ধৈর্য ধরো, যে আমাকে তওবা পড়াইছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে এই বিচার মানুষের আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। ধরে কর সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? সাহাবীরা বলে, অবশ্যই আল্লাহর কোরআনের বিচার আমরা দেখব। তাহলে তোমরা এখন কি করবা, আগে এর বিচার করব না আগে নামাজ পড়বা? তখন সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ,
নামাজের আগে কোনো কিছু চলবি না, তোর কথা কার না কেন চলবে, আগে নামাজ। এখন উমর ফারুকের ইমামতিতে ফজরের 2 রাকাত নামাজ হবে, তারপরে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। আমার সামনে যারা বসে আছেন, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, কারা কারা দেখতে পারছেন 2 হাত তোলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো। সবাই কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাকে এখনই দেখানো হবে খালি ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগবে? এই ভাই কত 10 মিনিট, এদিকে কত 4 মিনিট 5 মিনিট, মানে এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন 5 মিনিটই ধরলাম। ভাইয়েরটা 10 মিনিট খুব লেন্দি নামাজ হলে একদিন মুসল্লি পালে পরের দিন আর পাওয়া যাবে না, ওই খেলে শেষ হয় না, ধরে কোন ঠিক কিনা? আচ্ছা আমার ভাই যান 5 মিনিট পরে আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে বিচারটা দেখানো হবে। আপনারা দেখবেন না, দেখার জন্য হাত তুলছেন। এই 5 মিনিট এই যুবকেরা দারিদ্র বিমোচন কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে আল্লাহর ওয়াস্তে, জীবনের শেষ দান মনে করে, বিশ্বাস করে। এরপরে হয়তো আর দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। একজনে উঠবেন না, কেউ ওঠেননি, সামিয়ানা নেই, নিয়র পড়তেছে, তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। আল্লাহ খুশি হয়েছে, আমার কলজাও শান্তি পাইছে। এখন জানে লাভটা ওঠেন না, 10 টাকা 20 টাকা দিবেন। আপনি কি 10 টাকা 20 টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন? আর সাদাকাতু তারুদ্দুল বালা, আল্লাহ রাসূল বলেছেন দান সদকা করলে বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ও তাজিদু ফিল উমর, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ, আল্লাহ বাড়ায় দেয়। তো এই জন্য আপনাদের কাছে ব্যাগ যাচ্ছে, ব্যাগ আলার কোথায় ভাই না দেরি করেন কেন? পিছন দিক থেকে আপনারা ব্যাগ লিয়া ধরেন। 10 টাকা 20 টাকা 50 টাকা যাইতে পারবেন, আল্লাহ রস্তে বার করেন। শয়তান যেন ধোঁকা দেবার না পারে। ভিতরের শয়তান কিন্তু মারাত্মক শয়তান, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস। এ আপনাকে ধোঁকা দেবেন, দেশ না, কিন্তু আপনি জানেন না আজকের দেওয়াটাই, আপনার এই সামান্য দান করাটাই দারিদ্র বিমোচনের ক্ষেত্রে বিশাল উপকার দিবে। এই যুবকেরা আরো উৎসাহ পাবে। এখানে অনেকে আছেন যে হুজুর আমরা ব্যাগের মধ্যে না দিয়া 500,000 টাকা যদি আপনার হাতত দেই, অবশ্যই নেওয়া যাবে, আমি হাত বাড়াই দিলাম। যদি কেউ মনে করেন ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা না দিয়ে আমি 500 টাকা দেবো, আমি 1000 টাকা দেবো, এরকম করে আল্লাহর বান্দা যদি থাকেন তাহলে এখানে এসে দিতে পারেন। এই 5 মিনিটের মধ্যেই আপনারা আল্লাহর হস্তে দিয়ে দেন। 100 টাকা 200 টাকাও মানুষ ব্যাগের মধ্যে দেয় না। আপনারা বলেন তো মসজিদের দান বাক্স খুললে, কৌটা খুললে বড় লোট পাওয়া যায়? খালি পকেটের মধ্যে খেয়াল করে 500 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে। মাশাআল্লাহ আব্দুল সাত্তার, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। যে নিয়তে দান করেছে আল্লাহ আপনি কবুল করেন। একজন উঠবেন না, সবাই দান করবেন। ব্যাগ যাচ্ছে, আপনার পকেটে টাকা আছে, আপনার কাছে আমার দাবি আছে, বার করেন, পকেট থেকে বার করেন। কিছুই না ভাইজান, কিছুই না, সবাই মিলে দিলে 10 মিলে করি কাজ। এই জন্য সবাই মিলে দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। ব্যাগ মাত্র 2টা ব্যাগ কেরে। আমার মায়েরাও তো দান করবে, তো মায়েদের মধ্যে কে যাবে? দেন ভাই, সবাই বার করেন, সবাই দেন, আল্লাহর হস্তে দিয়ে দেন। মাশাআল্লাহ, জি বলে থাকে কামও তো বলেই দাও। ও আমার আচ্ছা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, তোমার একজন যুবক বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। এরকম 100-200 টাকা কি নাই আপনাদের কাছে? শয়তান তুলে নিয়ে দেবি, হুজুর যেভাবে চাওয়া শুরু আসলে আবু জেহেলের মতন সারা জীবন কোরআন শরীফ শুনলেও হেদাত হবে না ভাইজান, আবু বক্করের মতন শোনা লাগবে। কথাটা বুঝতেছেন না? মনে কষ্ট নিয়েন না। আল্লাহর হস্তে এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনকে আপনারা জারি রাখেন। 10 টাকা হলেও ওনারা তো রাখতেছে ইনশাল্লাহ, উৎসাহ দেন। 10, 20, 50, 100 টাকা যে যা পারেন আল্লাহর হস্তে দান চাইলে আপনারা উঠে যান কেন? না দিলেন বসে থাকবেন, উঠে যান কেন? উঠে আপনি যাবেন কোথায়? আপনি কতদূর পর্যন্ত আপনার গন্তব্য? বাড়ির যে যাওয়ার পারবেন গ্যারান্টি দিয়ে দেন গ্যারান্টি যে হুজুর আমি বাড়ি যাচ্ছি। কত মানুষ বাড়ি যাবার সে হাসপাতালে গেল, আমরা জীবনে দেখলাম কি জোরে মোটরসাইকেল চালাচ্ছে। কোথায় যাচ্ছিস? বাড়ি যাচ্ছিস। কিছুক্ষণ পর শোনা গেল মোবাইল করতেছে, ওই 4 মাথা ভটভটির সাথে পড়ে গেছে। আর বাড়ির যা হলো হাসপাতালে যাওয়া লাগলো। এই জন্য বেশি বাড়ি চিন্তা না করে আমি আপনাদের বলতেছি যে 5 মিনিট পরে আল্লাহর কোরআনের বিচারটা আমরা নিজের চোখে দেখব। তারপরে উঠে সব ঘাটালেন। আবার আসবে, আবার আসার চান্স আছে নাকি? একটু মহব্বতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ফাউন্ডেশনের সদস্য বছরে একটা করে 1000 টাকা দিবেন, 2000 করে টাকা দিবেন। এইরকম যদি কেউ হবার চান যে হুজুর এ কয়টা সদস্য মাত্র, আমরাও হব, এইরকম যদি কেউ হবার চান তাহলে আপনার নাম লিখে দিতে পারেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উনি 5000 টাকা দিয়েছে, দান করবে। আল্লাহ তার বিশাল এই দেওয়াকে কবুল করুক, জোরে কোন আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এরকম আপনারা প্রতি বছর দিবেন 5000 করে? আচ্ছা, একটা সদস্য মনে করে লিখে দেবেন। আপনাদের মধ্যে কেউ যদি এরকম সদস্য হন যে হুজুর আমি এই ফাউন্ডেশন, একটা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের সদস্য হয়ে গেলাম, এই নিয়তে আপনি 1000 টাকা সদস্য, 2000 টাকা সদস্য, একটু নাম লিখে দিবেন। উৎসাহ পাবে, বাড়বে, পরিধি বেড়ে যাবে, আরো দরিদ্র মানুষকে, আরো অসহায় মানুষকে দান করা যাবে। আল্লাহ রাসূল বলেছেন, মাশাআল্লাহ, আমার এই ভাই প্রতি বছর 2000 করে দিবে, আল্লাহ তার কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। নামটা কি? শেহাবুদ্দিন। প্রতি বছর 2000 টাকা করে দান করবে, আল্লাহ কবুল করেন। রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে আছে। তার মধ্যে একটা দল হলো অমুতিমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্ন দান করে। 2 নম্বর আরেকটা দল হলো অমুহসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দান করে। এই ক্ষুধার থেকে অন্নদান, বস্ত্রহীনকে বস্ত্র দান। আমি এখানে শুনছি যেন রমজান মাসে ঈদের আগে অনেক গরিব মানুষকে চিনি দেয়, সিমাই দেয়, আমি শুনলাম। ঠিক কিনা বলে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বস্ত্রহীনদেরকে কম্বল দিছে। তাহলে দেখেন নবী কত বছর আগে হাদিসটা বলে গেছে, আর এখন সে হাদিসটা আপনাদের এখানে আমল হচ্ছে। আল্লাহ এই ফাউন্ডেশনের মাধ্যমে আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তুশতাকু ইলা 5 নাফারিন, নিশ্চয় 5টা দলের জন্য জান্নাত আশা করে আছে। তারা জান্নাতের আশা করে না, বরং জান্নাতে তাদেরকে পাওয়ার জন্য আশা করে আছে। সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে 1 নম্বর হলো তালিয়াল কোরআন, যারা কোরআনের আন্দোলন করে, কোরআন তেলাওয়াত করে, কোরআন মোতাবেক জীবন চালাবার চায়, এরা হলো 1 নম্বর। ধরে কর কয় নম্বর? 2 নম্বর হলো হাফিজুল লিসান, যারা নিজের জবানকে সংযত রাখে, অতিরিক্ত কথা বলে না, যেটা বলা দরকার সেটা বলে, অযথা কথা বলে না, অযথা পেঁচাল পারে না, অযথা কাউকে হুমকি ধামকি দেয় না, কারণ নিজেই প্রতি ধাপে ধাপে মৃত্যুর দিকে যাচ্ছে, কাউকে মারার হুকুমকি দিতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমাকে চিনিস? আমাকে চিনিস? আমি কার দল করে তুই জানিস? আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম রে, আগামীকাল সকাল 10টায় তো সাইজ কর্ম। এই কথা বলে এমন হুমকি মারছে ভাই, ওই লোকটা তো অসহায়। আর হুমকি শুনে ওই বাড়ির যা কান দিচ্ছে। তোর বউ বলে, কান্দো কেন?
বলে আগামীকাল সকাল 10টা আমার হাত পাও ভাঙবি। তা আগামীকাল সকালবেলা হাত পা ভাঙবি 10টায়, আর আপনি এখনই সন্ধ্যার সময় কানতেছেন। এ দেশত কি বিচার নেই? সকাল 10টা হাত পা ভাঙবে, আপনি মেম্বারের বিচার দেন, চেয়ারম্যানের বিচার দেন। স্বামী মুসকি মুসকি হাসে। বউ বলে বিচার দেওয়ার কথা শুনে আপনি হাসেন কেন? বলে তুই বজুশীদের ওয়াজ শুনিস নি? বই কয় বজুশীদ কি ওয়াজ করছে? আরে পাগলা, 10 বছর আম বাগানে চাষ করছে, এখন জ্যৈষ্ঠ মাসে দেখবার গেছে আম ধরছে কিনা, আম পাকছে কিনা দেখবার যায়, দেখে গাছের ডালে বসে এক বাচ্চা পাকা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক কয়, কে রে, আমার পরিবারের কেউ আম খায় নাই, আর তুই আমার কাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দেবো রে, তোর বাপকে গিয়ে বিচার দেবো। ছেলে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে আমার বাপকে কোথায় খুঁজবার যাবেন, আমার বাবা আর এক গাছে চড়ছে ওই। তখন নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে রে? বেটাও সোর, বাপও সোর। আপনার বলেন তো 15.5 বছর বিচার দেওয়ার কোনো জায়গা ছিল? কথা কন না কেন? শালা নেতাও সোর, চামচাও সোর। জোরে কর কথা, ঠিক কিনা? এখনো বর্তমানে একটা দলের চামচা থেকে নেতা পর্যন্ত সব সোর। কথা কন না কেন? কথা কন না কেন? এদের সামনে এক এক জায়গায় 10, আমি বিচারক, আসল বিচারক হলেন আমার আল্লাহ। আসল বিচারক কে? তোমরা বিচারকের চেয়ার হয়ে মনে করতেছে কি হনুরে? বিচারক মনে করতেছে আমি বিচার করব, আমার ইচ্ছা মতো বিচার হবে। আল্লাহ বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিম। তুই কিছুই না, আজকে তুই 2 দিনের বাংলাদেশের বিচারক হয়েছিস। আয় জাগা মতো আয়। কি কন? মার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মার হবে কিন্তু সাউন হবে না। ওমর ফারুক 2 রাকাত ফজরের নামাজের ইমামতি করলেন। ইমামতি করার সময় এই যে আপনাদের সাবেক এমপি নমিনি সামনে নির্বাচন করবে, উনি কিন্তু একটা কথা বলেছেন, অন্তরের চোখ। জোরে কোন কিসের চোখ? আল্লাহ রাসূল বলেছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনদের দৃষ্টি নজরকে তোমরা ভয় করো। যারা প্রকৃত মুমিন হবে তারা তোমাদের মতন দেখবে না, তারা যা দেখবে আল্লাহর কোরআনের নূর দিয়ে। ধরে কেন সুবহানাল্লাহ। রাখাল কিন্তু নামাজের নিয়ত করার পর থেকে কান্না শুরু করে দিচ্ছে, যে লোকটাকে আমি তওবা পড়ালাম, যে লোকটাকে আমি মুনাফিক করলাম, যে লোকটাকে আমি ভণ্ড করলাম, এইটাই উমর বারে। আজকে নামাজের পরে যে আমার কি হবি? আল্লাহর আইনের বিচার হবি। সোনাল্লাহ কন্যা খা। আহা, সালাম ফেরানোর পরে প্রত্যেকটা সাহাবী ওমর ফারুকের দিকে তাকায় আছে। ওমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে বিচার করবে। এক টানে রাখালকে তুললেন, বসে থাকা রাখালকে এক টানে তুলে বুকের সঙ্গে জাপটে ধরে কপালে একটা চুমা দিলে। সমস্ত সাহাবেরা বলতেছে আল্লাহর বিচারের নামে আপনি আমাকে কি দেখালেন? ওমর ফারুক বললেন, বুকে জাপটে ধরে কপালে চুমা দেওয়ার কারণ হলো রাখালের এত কথা আমি হজম করেছি, একটাই মাত্র কারণ। রাখাল আমাকে তওবা পড়াইছে, আমার মুনাফিক কইছে, আমার ভণ্ড কইছে, এত কথা হজম করার পিছনে কারণ একটাই, আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার বাস্তব আল্লাহর কোরআন আমি দেখতে পাই। ধরে কর সুবহানাল্লাহ। আজকে যারা এখানে আমরা বসে আছি, আমরা বাস্তব আল্লাহর কোরআন হবার চাই, কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করতে চাই। ধরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? সবকিছু আল্লাহর কোরআনের মধ্যে আছে। এই জন্য আমরা মোনাজাতের আগে বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। ভালো মানুষ আমরা বলি না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহ যেন এইটা আমাদের সবার জন্য কবুল করেন। সবাই ইস্তেগফার পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি। এই লাভ দাও ওটাও করেন না। এই ছেলেদের জন্য একটা দোয়া করার দরকার আছে না নাই? তা আপনার লাভ দাও ওঠেন কেন রে ভাই রে? এমনি তো টাকা 2 টাকা 10 টাকা দিবার যে এক ভাগ উঠলেন। আর এই মোনাজাতের কথা বললে হেজাতি, তারা হেজাতি বোঝেন না? একদল হেজাতি আছে, এরা এই মোনাজাত করবার চায় না। আরে পাগল, মোনাজাতকে দোয়াকে বলা হয়েছে দোমুখল ইবাদত। আল্লাহর গোলামির মধ্যে সবচাইতে আসল এই মোনাজাত, এই দোয়া। এতগুলো মানুষের মধ্যে আল্লাহ কার হাত যদি পছন্দ করে, সে হাতে যদি দোয়া কবুল হয়ে যায়, মোনাজাত করতে কি সারা রাত লাগবে?
তাহলে ভাইজান আপনাদের বাপ মা আত্মীয় স্বজন দাদা দাদি কবরে যায়নি, কতক্ষণ যায়নি, তাদের জন্য কি আজকের মাহফিলে কিছু হাদিয়া পাঠানো যাবে না? এই জন্য সবাই আল্লাহর রাস্তায় দোয়া পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে তোমার বান্দারা সামিয়ানা ছাড়া আসমানকে সামিয়ানা বানায়া ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, যেই যুবকেরা কষ্ট করে মেহনত করে টাকা পয়সা খরচ করে আজকের জান্নাতের বাগান লাগাইছে, এই সকল যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে আমরা যারা আলোচনা শুনলাম, শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনের আয়াত তেলাওয়াত হয়েছে, হাদিসের তেলাওয়াত হয়েছে, জিকির আজকার হয়েছে, যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও, যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আমাদের দরের বাবা যাদের কবরের ঘরে, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো। আলেমন আমাদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাছাদের কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালেহা পর্দার কবুল করে, মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ, আমি ভীষণ অসুস্থ, আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ, এই দারিদ্র বিমোচন ফাউন্ডেশনকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। অত্র এলাকার মানুষের অনেক উপকার তারা করতেছে, আরো বেশি বেশি উপকার যেন করতে পারে। আল্লাহ, দারিদ্র মানুষের জন্য রাসূল বলেছেন, অমুতাইমুল জাইয়ান অমুকসিল আউরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দিবে, ক্ষুধার্তকে অন্ন দিবে, তাদের জন্য আল্লাহর জান্নাত বড় আশা করে থাকে। আল্লাহ, আজকের এই মাহফিলের যুবকদের জন্য জান্নাত যেন আশা করে থাকে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিয়েন না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুইখানা হাত পছন্দ করেন, সেই দুই হাতের ওসিলে আজকের মাহফিল কবুল করেন। গাজার মুসলমানকে হেফাজত করেন। আল্লাহ, আগামী নির্বাচনে আমরা দেখতে চাই, মনের মধ্যে বড় আশা, তোমার কোরআন কত সুন্দর, বাংলার মুসলমান আজও দেখতে পারে নাই। আল্লাহ, তোমার কোরআনকে দেখার তৌফিক আমাদেরকে দান করে দিও। আল্লাহ, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।